আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটি ছোট অনুরোধ থাকবে, শুরুতেই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আমরা এবারে জিয়ারতে আউলিয়াটি 3টি পর্বে সাজিয়েছি। প্রথম পর্বে আপনাদের সাথে এই ভিডিওতে কথা হবে জামালপুর এবং শেরপুর নিয়ে, এরপর সিরাজগঞ্জ, কুষ্টিয়া এবং রাজশাহী নিয়ে আমরা কথা বলবো। সবাই চট্টগ্রাম থেকে উঠলেও আমি উঠছিলাম ফেনী থেকে। তো ফেনী থেকে বাস যখন যাত্রা শুরু হয়েছে, কুমিল্লা গিয়ে আমাদেরকে একটি যাত্রা বিরতি দেওয়া হয় 20 মিনিটের মধ্যে যাদের খিদে লাগছে খাওয়া দাওয়া করে নেবে এবং যাদের হাজত সারা আছে সেটাও সেরে নেবে। তো সবার সব কিছু কমপ্লিট করে বাসের সামনে দাঁড়িয়ে আছে অন্যদের সবার জন্য। এর মধ্যে আমরা বাসের মধ্যে উঠে পড়লাম। বাসের মধ্যে সবাই এটা সেটা নিয়ে কথাবার্তা বলতে লাগলো। তবে সবচেয়ে অস্বস্তিতে রয়েছি আমরা পিছনের সিটের 3 জন, আমি, মঞ্জুর ভাইয়া এবং বাঙালি হুজুর। তো আমরাও কথাবার্তা বলতে বলতে বাইরের দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমাদের বাস ছুটে চলেছে জামালপুরের উদ্দেশ্যে। কারণ আমাদের প্রথম যেই মাজারটা জিয়ারত করব সেটা হচ্ছে জামালপুরে। তো যাত্রাপথে সকালে ভোর হয়, ফজরের নামাজ আদায় করি আমরা টাঙ্গাইলের মধুপুরে গিয়ে। সেখানে আমরা সবাই জামাত সহকারে নামাজ আদায় করলাম, ফজরের নামাজ। এরপর ফজরের নামাজ আদায় করে আবার গাড়িতে উঠে আমরা আবার জামালপুরের উদ্দেশ্যে যাত্রা। তো কথা বলতে বলতে সবাই আমরা এবং জামালপুর শহরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা গিয়ে পৌঁছাই হচ্ছে জামালপুর জেলা, যার নামে নামকরণ করা হয়েছে হযরত শাহ জামাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে। এরপর আমরা বাস থেকে নেমে পড়লাম। বাস থেকে নেমে আমরা হযরত শাহ জামাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দিকে এগিয়ে গেলাম। তো মাজারের মধ্যে গিয়ে আমরা মাজারের যে খাদেম সাহেব রয়েছেন তার সাথে আমরা কথাবার্তা বললাম এবং তিনি আমাদেরকে মাজারের বিভিন্ন বিষয়ে আমাদেরকে বললেন এবং অনেক ইতিহাসও বললেন মাজার নিয়ে। তো আমরা সেখানে অজু করলাম, অজু করে মাজারের ভিতরে প্রবেশ করলাম। সেখানে আমরা মিলাদ, কিয়াম, দোয়া, মুনাজাত পরিচালনা করা হলো। মিলাদ, কিয়াম, দোয়া, মুনাজাত শেষে আমরা সবাই মিলে মাজারের আশেপাশটা ঘুরে দেখতে লাগলাম। কথিত রয়েছে হযরত জামাল শাহ রহমতুল্লাহ আলাইহি তিনি সুদূর ইয়েমেন থেকে এখানে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এসেছিলেন। এখানে আসার পর তিনি এই মাজারের পাশে একটি মসজিদ রয়েছে, ওই মসজিদটি তিনি সর্বপ্রথম এখানে স্থাপন করেন। তো এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, এদিক সেদিক মাজারের আশেপাশ এবং সবটাই ঘুরে দেখতে লাগলাম আমরা। সবার সাথে সাথে আমিও একটু ঘুরে দেখতে লাগলাম মাজারের আশপাশটাও। এখানে মাজারের দেয়ালের মধ্যে খুব সুন্দরভাবে হযরত শাহ জামাল রহমতুল্লাহ আলাইহির এখানে কিভাবে এসেছেন সেটা এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। তিনি সম্রাট আকবরের রাজত্বকালে ইয়েমেন থেকে সিংহজানি মৌজায় আগমন করিয়ে ইসলাম প্রচারে ব্রত হন। সম্রাট আকবর হযরত শাহ জামাল রহমতুল্লাহির অলৌকিক কার্যাবলী জ্ঞাত হইয়া তাহাকে ভূমি উপহারের সনদে ভূষিত করেন। হযরত শাহ জামাল রহমতুল্লাহ আলাইহির নাম অনুসারে জামালপুর জেলার নামকরণ করা হয়েছে। তো আমরা অনেকক্ষণ পর্যন্ত এই হযরত শাহ জামাল রহমতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে এদিক সেদিক ঘুরেফেরা করতে লাগলাম এবং মাজারের আশপাশটাও ঘুরে দেখতে লাগলাম। এরপরে আমরা গাড়িতে উঠেই এর কিছুক্ষণ পরে আরেকটি মাজারের মধ্যে গেলাম। তবে সেখানে হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি মাজার, সেখানে গিয়ে আমরা একটা কুয়ো দেখলাম। তো কুয়াটা সচরাচর খোলা হয় না, আমাদের অনুরোধের ভিত্তিতে ওই মাজারের খাদেম কুয়াটি খুললেন এবং দেখলাম যে কুয়াটির অনেক নিচে কিছু পানি দেখা যাচ্ছে। তো ও খাদেম সাহেব আমাদেরকে জানালো যে এই কুয়া সম্পর্কে কিছু তথ্য দিল যে এই কুয়ার পানিতে অনেক শেফা রয়েছে, শেফা হিসাবে নিয়ত করে খেলে নাকি অনেক ধরনের রোগ বালাই ভালো হয়ে যায়।
এবং এটা সম্বন্ধে কথিত অনেকগুলা কথা রয়েছে। এরপর আমরা আবার গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে আমাদের যাত্রা শুরু হলো। তো আমাদেরকে আবারও যাত্রা বিরতি দেওয়া হলো নাস্তার জন্য। আমাদের আবুল ভাই দেখলাম পরোটা উল্টাচ্ছে। তো আমরা এই বাজারটি ঘুরে দেখতে লাগলাম। তো বাজার ঘুরে দেখতে দেখতে দেখলাম যে শুধুমাত্র একটি খাওয়ার উপযোগী হোটেল খোলা রয়েছে, আর তেমন কোনো হোটেল খোলা নেই। আর আমাদের ওইখানে যাত্রা বিরতির সময়টাও সকাল সকাল। এর মধ্যে আমরা কিছু সবজি কলা দেখতে পেলাম, জামালপুরের মানুষ যেটাকে সবজি কলাও বলে থাকে। এদিকে কিন্তু প্রচুর পরিমাণে কলা বাগান রয়েছে। তো সেখান থেকে আমরা 10 টাকা দরে 8টা কলা নিয়ে নিলাম এবং ওই কলা দিয়েই এবং রুটির মাধ্যমে আমরা সকালের নাস্তাটা এখানেই সারলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মঞ্জুর ভাইয়া এবং বাঙালি হুজুর এবং বড় ভাইয়া মুফতি রবিউল করিম আল কাদেরি বসে বসে এই সবরি কলা দিয়ে মূলত রুটি খাচ্ছে। যেহেতু এখানে ভালো মানের কোনো হোটেল নেই। তবে আরেকটা কথা বলে রাখি, এই বাজারের মধ্যে কিন্তু কোনো ধরনের ফ্রিজ নেই। আর এই বাজারের মানুষ কিন্তু রং চায় খায় শুধু। এই বাজারের মানুষ নাকি আপনার দুধ চা খায় না টাকার অভাবে। এরপর আমরা আবার বাসে উঠলাম, আমাদের যাত্রা শুরু হলো। বাস থেকে আবার নামলাম। এবার আমরা বাস থেকে নামার উদ্দেশ্য হচ্ছে এখানে এই একটি মাজার রয়েছে, সেই মাজারের মধ্যে জিয়ারত। তো আমি কথা বলতে বলতে সবার সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই এলাকাটার নাম হচ্ছে দুরমুট। এটার একটা ইতিহাস রয়েছে। এখানে হযরত শাহ কামাল রহমতুল্লাহ দুরমুটি নামে একজন বড় আল্লাহর ওলি রয়েছেন। তিনি এই এলাকাটার নামকরণ করেছিলেন দুরমুট, যেটা আমরা ওই মাজারের খাদেম সাহেবের কাছ থেকে শুনেছিলাম। এটি হচ্ছে দুরমুট বাজার। তো বাজারের আশেপাশটাও দেখলাম খুবই সুন্দর এবং গোছালো একটি বাজার, এবং জিনিসপত্রও অনেক সাশ্রয়ী মূল্যে এখানে যা দেখতে পাই। কথা বলতে বলতে আমরা মাজার প্রাঙ্গণেই উপস্থিত হলাম। এখানে লেখা আছে হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, যিনি দুরমুটের পীর সাহেব নামেও অনেক পরিচিত। তো মাজারের সেখানে গিয়ে আমরা সর্বপ্রথম অজু করার উদ্দেশ্যে অজুখানার দিকে রওনা হলাম। অজুখানাটি মসজিদের পাশেই। আর এই এলাকাগুলা ছবির মতো সুন্দর। এখানে মসজিদ প্রাঙ্গণে অনেক বড় আকারে একটি অজুখানা রয়েছে, কিন্তু এর পাশেই একটি নলকূপ দেখা যাচ্ছে, যেটার পানি ছিল খুবই শীতল এই গরমের সময়ে। তো আমরা সেটাতেই অজু করতে শুরু করলাম। দেখতে খুবই সুন্দর এদিকের এলাকাগুলো। অজু করা শেষ করে আমরা চলে গেলাম হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির মাজারের ভিতরে। তো সেখানকার খাদেম আমাদেরকে মাজারের ভিতরে প্রবেশ করার জন্য তালা খুলে দিল। তো আমরা ভিতরে গিয়ে মিলাদ, কিয়াম এবং দরুদ সালাম আদায় করে মোনাজাত শেষ করে আবার মাজারের আশপাশটা ঘুরে আমরা গাড়িতে উঠে পড়লাম। তো আমাদের বাস যাত্রা শুরু করেছে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যেতে যেতে আমরা এই এলাকাগুলোর সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। দূর দূরান্ত পর্যন্ত সবরি কলা গাছ, ভুট্টা গাছ এবং পাট গাছ দেখতে লাগলাম।
দৃশ্য দেখতে দেখতে আমাদের বাস পৌঁছে গিয়েছে পরবর্তী গন্তব্যে। এখানে এসে আমরা একটি নতুন ধরনের বাহনে চেপে বসলাম। তো আমরা যাচ্ছি হচ্ছে ভারতের সীমান্ত ঘেঁষা একটি মাজারে জিয়ারত করার উদ্দেশ্যে। তো আমরা সেই বাহনে চেপে বসেই কিন্তু যাচ্ছি সেই ভিন্ন রকম অভিজ্ঞতা নেওয়ার জন্য একটি মাজারের মধ্যে। এই মাজারটি জামালপুর জেলার শেষ সীমান্তবর্তী অঞ্চলের মধ্যে পড়েছে। আমি আঙ্গুল উঁচা করে ওইদিকে একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি। এটা কিন্তু সেই মাজারটি যেটা জিয়ারত করার জন্য আমরা এখানে এসেছি। এই মাজারটির অবস্থান হচ্ছে ভারতের কাঁটাতারের ওই পাশে, আর এই মাজারটি জিয়ারত করা হয় বাংলাদেশ থেকে। আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এই মাজারকে ঘিরেই প্রতি সপ্তাহের রবিবার এখানে একটি জলসা পালন করা হয়। জলসাটি যে জায়গায় বসে থাকে এটি হচ্ছে সেই জায়গাটি। এটি বাংলাদেশ সীমানার মধ্যে পড়েছে। এখানে প্রতি সপ্তাহে মিলাদ, কেয়াম, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং এই মাজারকে কেন্দ্র করে একটি মেলা বসে থাকে। তো আমরা জিয়ারত শেষ করলাম। জিয়ারত শেষ করে আমরা আবারও সেই বাহনে চেপে বসলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বাহনে চেপে বসে যেতে যেতে আমরা নাত রাসূল পড়া শুরু করলাম সবাই মিলে। না পাগলকে পাগল বলো না, সবে পাগল পাগল না, কিছু পাগলে মন আছে, কিছু পাগলে মন আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। তোমরা পাগলকে পাগল বলো না, সবে পাগল পাগল না, পাগলকে পাগল বলো না, সবে পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে, কিছু পাগল এমনও আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। হযরতে ওয়াইসুল করনি নবীর প্রেমে শহীদ কলবতী দ্বন্দ্বনী, নবীর প্রেমে শহীদ কলবতী দ্বন্দ্বনী। হযরতে ওয়াইসুল করনি নবীর প্রেমে শহীদ কলবতী দ্বন্দ্বনী, নবীর প্রেমে শহীদ কলবতী দ্বন্দ্বনী। আসে কমা সুখের খেলা, আসে কমা সুখের খেলা, অন্য কেহ বুঝে না, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, কিছু পাগল মন আছে, কিছু পাগল মন আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা নবীর প্রেমে দিওয়ানা। ধরো বাঙালি ধরো। নাত রাসূল পড়তে পড়তে আমরা চলে আসলাম যেখানে আমাদের বাস দাঁড়ানো ছিল সেই জায়গায়। এখানে আসার পর জোহরের নামাজের বিরতি দেওয়া হলো। এখানে পার্শ্ববর্তী একটি মসজিদে আমরা সবাই মিলে জোহরের নামাজ আদায় করলাম। জোহরের নামাজ আদায় করার পর আমরা আবারও যাত্রা করব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। বলে রাখি আমাদের প্রথম পর্বটি দুই জেলা নিয়ে সাজানো হয়েছিল, জামালপুর জেলা এবং শেরপুর জেলা। ইতিমধ্যে এখানে আমাদের জামালপুর জেলার যাত্রা সম্পন্ন হয়েছে। পরবর্তী যাত্রা শুরু হবে শেরপুরের উদ্দেশ্যে। তাই আমরা সবাই ফ্রেশ হয়ে নামাজ আদায় করে আবারও বাসের সিটে চেপে বসলাম। আর আমাদের সিট হচ্ছে সবার পিছনে।
আবারও আমাদের বাসটি যাত্রা শুরু করলো। এর কিছুক্ষণ পরে আমাদেরকে দুপুরের খাবারের বিরতি দেওয়া হলো 20 মিনিট। এই বিরতির মধ্যে আমরা হোটেল খুঁজতে লাগলাম। অবশেষে একটা হোটেল পেয়ে গেলাম। প্রায় হোটেলে বন্ধ, তার কারণ হচ্ছে কোরবানের সময় 3-4 দিন পর্যন্ত প্রায় হোটেলেই বন্ধ থাকে। এখানে খাবার শেষ করলাম। খাবার শেষ করে আমরা চলে গেলাম শেরপুর জেলার মুর্শিদপুর দরবার শরীফ। এখানে এসেই মনটা খারাপ হয়ে গেল। যখনই আমরা মাজার প্রাঙ্গণে প্রবেশ করলাম, অর্থাৎ দরবার প্রাঙ্গণে প্রবেশ করলাম, দেখলাম যে দরবারের মসজিদটা পর্যন্ত আগুন লাগানো, অর্থাৎ আগুন লাগিয়ে এই মসজিদটা কালো করে দেওয়া হয়েছে। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি শুধু মসজিদ নয়, মসজিদের ভিতরে কোরআন শরীফের মধ্যে পর্যন্ত আগুন দিয়েছে ওহাবিরা। তো এই মাজারের মাদ্রাসা, মাজারের খানকা এবং মাজারের অন্যান্য অনেক জিনিস তারা পুড়িয়ে দিয়েছে। এবং সবচাইতে লক্ষণীয় যেটা, এই মাজারের মধ্যে অসংখ্য গাছ ছিল, তারা সবগুলো গাছ কেটে নিয়ে এখান থেকে চলে গেছে। এবং এই মাজারের মধ্যে হাজার হাজার গরু, ছাগল ছিল, সেগুলো পর্যন্ত তারা নিয়ে গেছে। আমার সবচেয়ে অবাক করা লাগলো যে তারা মসজিদ পর্যন্ত ছাড়ে নাই, এই মসজিদের মধ্যে পর্যন্ত তারা আগুন দিয়েছে। মনটা খুবই খারাপ হয়ে গেল এইখানে এসে। স্থানীয় কয়েকজন এসে বলল, আপনারা বেশিক্ষণ এখানে থাকবেন না, এখানে বিপদের আশঙ্কা রয়েছে। তো আমরা তড়িঘড়ি করে এখান থেকে বেরিয়ে পড়লাম। এরপর গেলাম শেরপুর জেলার ঐতিহ্যবাহী মায়ে সাহেবা জামে মসজিদে আসরের নামাজ আদায় করতে। তো মসজিদটা দেখতে খুবই সুন্দর। এটি শেরপুর জেলার সবচেয়ে বড় মসজিদ এবং মসজিদের কারুকার্য দেখে আমরা বিমোহিত হলাম। এরপর আমাদের যাত্রা শুরু হলো আবার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে এখানকার একটি মাজার জিয়ারত। এটিও শেরপুর জেলায় অবস্থিত। এখানে এসে আমরা মিলাদ, কিয়াম এবং মুনাজাতের মাধ্যমে আমাদের জিয়ারত শেষ করলাম। এখানকার মাজার জিয়ারত শেষ করে আমরা যাত্রা শুরু করলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। যেতে যেতে প্রায় রাত 10টা শেরপুর জেলার মেইন শহরে। এখানে এসে আমরা রাত্রি যাপন করব। এজন্য আমরা হোটেল খোঁজা শুরু করলাম। অনেকগুলো হোটেল খোঁজাখুঁজির পর আমরা একটি মধ্যমানের হোটেল পেয়ে গেলাম। তো এখানে আমরা হোটেল এক রাতের জন্য হোটেল ভাড়া নিলাম। মোটামুটি সাশ্রয়ী মূল্যে এখানে হোটেলগুলা পাওয়া যায়। এর মধ্যে সারাদিনের জার্নি এবং বাস যাত্রায় মোটামুটি অনেকেরই ক্লান্ত হয়ে পড়েছিল। এর মধ্যে দিয়েই আমাদের জামালপুর জেলা এবং শেরপুর জেলার জিয়ারত আউলিয়ার প্রথম পর্বটি শেষ হয়েছে। আসসালামু আলাইকুম। আমাদের জিনিসপত্রগুলো সব হোটেলে রেখে গোসল করে ফ্রেশ হয়ে আমরা বের হলাম রাতের খাবার খাওয়ার উদ্দেশ্যে। তখন রাত প্রায় 12টা। এর মধ্যে খাবার হোটেলগুলো প্রায় বন্ধ হয়ে গিয়েছে। তো একটি হোটেল পেলাম, সেখানে মোটামুটি আমরা রাতের খাবারটা সেরে নিলাম। পরের দিন আমাদের যাত্রা আবার শুরু হলো সিরাজগঞ্জ জেলার উদ্দেশ্যে। দেখা হবে দ্বিতীয় নম্বর পর্বে। আসসালামু আলাইকুম।